হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও চলে আসলাম আমাদের পেলিং ঘুরতে যাওয়ার থার্ড ভিডিও নিয়ে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে যে শিব ঠাকুরের মন্দিরটা দেখতে পেয়েছো, ওটা খুবই সুন্দর, ওটারও ডিটেলস এই ভিডিওটার মধ্যেই দেওয়া থাকবে। বন্ধুরা গুড মর্নিং। আজকে ডেট হচ্ছে 24। আজকে আমরা বেরোবো হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। তো রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি, আর সবাই রুমে উঠে গেছে, রেডি হচ্ছে। আমরা আপাতত 9টার মধ্যে বেরাবো এখান থেকে, মানে পেলিং থেকে আমরা 9টার মধ্যে বেরাবো ব্রেকফাস্ট করে। তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। কি সুন্দর লাগছে না দেখতে। আমরা কিন্তু দার্জিলিংও বল কি সুন্দর ভিউ পেয়েছিলাম জানলা খুলেই। কালকে রাতে আনা পেস্ট্রিটা আর খাওয়া হয়নি, তাই এখন এটা খেয়ে নেবো ঝপঝপ করে। সকালবেলা ব্রেকফাস্ট করা ম্যান্ডেটরি, তাই আমি নিয়ে নিলাম হচ্ছে বাটার টোস্ট, আর বাদ বাকিরা ম্যাগি নিয়ে আমরা হোটেল থেকে চেক আউট করার জন্য লাগেজ গুছিয়ে নিলাম। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম, গ্যাংটকের উদ্দেশ্যে বেরাচ্ছি। এই আরেকটা ব্যাগ আছে जो है और एक है वो सामने रहेगा। এই গাড়িটাতে করেই আমাদের পুরো ট্রিপের জার্নিটা হবে। গাড়িতে ওঠার পর বেশ কিছুটা এগিয়ে গেছি আমরা। তো এখানকার দেখো গ্রিনটা অন্যরকম, অনেকটা পুরো শুকনো শুকনো আর গ্রিন সব রকম মিক্স করা, বাট খুব ভালো হাওয়া দিচ্ছে, রোদও আছে। আমরা কিন্তু আজকে যাব হচ্ছে সাইট সিন করতে করতেই আমরা গ্যাংটকে যাব, কিন্তু আমরা আজকে সাইট সিনে কী কী দেখবো সেটা কিন্তু তোমরা আগে দেখতে থাকো। আমাদের গাড়িটা কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিল, কারণ হচ্ছে চেকিং হচ্ছিল আর পারমিটের ব্যাপারে। কারণ আমরা হচ্ছে পেলিং থেকে বেরিয়ে গেছিলাম, আর পেলিং থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে নামচির দিকে। তো সেই কারণে গাড়ির চেকিং চলছিল। দেন সেগুলো কমপ্লিট করার পর আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে সামনের রাস্তার দিকে। প্রীতম যেহেতু ড্রাইভারের পাশের সিটটাতেই বসেছিল, তাই সামনে ভালোভাবে সব কিছু দেখতে পাচ্ছিল। গ্রিন জলটা দেখে আমাকে বলেছিল ভালোভাবে ভিডিও করতে, বাট আমি ভালো করে ফুটেজই নিতে পারিনি। তারপরে আমরা আবার টানেলের ভিতরে চলে আসলাম, যেটার মধ্যে লাইট জ্বলছিল। সেটা কভার করার পর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে বাইরের দিকে। যেখানেই দেখাচ্ছি চারিদিকে দেখছি শুকনো শুকনো, মানে পাথরগুলো আছে হয়তো, কিন্তু জলের সেরকম চিহ্ন নেই যেরকম জল দেখা যায়। তারপরে দেখলাম এখানে কাশফুলও দেখতে পাচ্ছিলাম আমরা অনেক কটা, আর নানা ধরনের ওই জঙ্গলের ফুলগুলো, মানে জঙ্গলি ফুল যেগুলো সেগুলো, আর মাঝে মাঝে কিছুটা করে জল যেগুলো পাথরের মাঝখান থেকে কলকল করে বয়ে যাচ্ছে। জানলার ধারে বসে বসে সুন্দর হাওয়া খেতে খেতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। আর তারপরে দেখতে পেলাম এমন একটা জায়গা, পুরো দেখে মনে হচ্ছে যে পুরো আগে যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম গ্রিন, সেটার থেকে একদমই আলাদা। দেখো পুরোটা অন্যরকম গ্রিন, আর দেখে মনে হচ্ছে আমরা অন্য একটা শহরে এন্ট্রি নিচ্ছি। আর এই ব্রিজটাও খুব সুন্দর ছিল। তোমরা আরেকটু সামনে এগেলে দেখতে পাবে যে আমরা কোথায় এসেছি। সামনেই বোর্ডটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করো তো আমরা কোথায় এসে গেছি। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, ওয়েলকাম টু নামচি ডিস্ট্রিক্ট। তারপরে কি সবুজের দেখা যেরকম পেতে পেতে আমরা আসলাম, সেম আবার ওরকম সিচুয়েশন চলে আসলো, সুখা সুখা জায়গা। আমরা যে মন্দিরের রাস্তা দিয়ে ঢুকছি সেটা কিন্তু এই ফ্ল্যাগগুলো দেখেই বোঝা যাচ্ছে। নানা রকম ঠাকুরের মূর্তি দেওয়া আছে ফ্ল্যাগে, হনুমানজি, শিবজি, আরও অনেক ঠাকুরের মূর্তি দেওয়া আছে। দূর থেকে আকাশটা দেখেও দেখো কত ভালো লাগছে। ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, মানে ওইদিকে যখন ছিলাম পেলিংয়ে ঠান্ডা, আর এখানে গরম। আমরা এখন সিদ্ধেশ্বর ধামে আছি, যেখানে নামচি চারধামও বলা হয়। এই যে রিয়া সিদ্ধার্থ এগাচ্ছে, আর আমরা হচ্ছে পেছনে আছি। প্রচণ্ড রোদ উঠে গেছে, ঠান্ডার কোনো নাম নিশানা নেই, তাই সোয়েটার জ্যাকেট খুলে গাড়িতেই রেখে দিয়েছি। আমরা এখন কোথায় বলবো? নামচি। আমরা এখন নামচি চারধামে আছি, বাট মনে হয় না মন্দির ভেতর থেকে দর্শন করা যাবে। কটার সময় বন্ধ? 12:40 পর্যন্ত বন্ধ না? 12:40 বন্ধ। ও 12:40 বন্ধ হবে। দেখা যাক, ভেতরে যাই। কত ভালো আসছে দেখ বাবা রোদে না, ক্লিয়ার পুরো।
মেঘলা থাকলেই অসুবিধা। সিদ্ধার্থ ওপরে হাতে কেক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে খাওয়াবে বলে, আর আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। সবাই অনেক আগেই চলে এসেছিলো এখানটাতে, বাট আমাদের জন্য কেউ ঢুকতে পারেনি, কারণ আমি গেছিলাম টয়লেটে, সেই কারণে আরও 5 মিনিট লেট হয়ে গেছে। আর ওরা টিকিট কেটে নিয়েছিল, নাহলে কিন্তু আমরা সবাই ঢুকে যেতে পারতাম। এই 5টা মিনিটের জন্য ঢুকতে পারিনি আমরা। আর আশেপাশে ফ্লাওয়ারগুলো দেখলে খুব সুন্দর, আর এখানে পেস্ট্রি আর আইসক্রিম পাওয়া যাচ্ছিলো। যেহেতু সবার টিকিট কাটা হয়ে গেছে, ঢুকতে পারিনি, তাই আমরা আশেপাশগুলো ঘুরে নিয়েছি, একটু খাবার দাবার খেয়ে নিলাম। তারপরে টাইমিং হয়ে যাওয়ার পর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই মন্দির সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, আর টিকিটের মূল্য হচ্ছে পার হেড 50 টাকা করে। মাঝে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে দুপুরে 12:40 পর থেকে মনে হয়। প্রেগনেন্ট দিদি আমাদের পিঙ্কি দি, সেটা কি দেখে মনে হচ্ছে? ওয়েলকাম টু চারধাম, চলে আসো। জোন ফর এভিডেন্ট এরিয়া। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলেই ওখানে জুতো রাখার জায়গা আছে, সেখানে সবাই মিলে আমরা জুতো রেখেছি। আর পাশেই কিন্তু ছোট ছোট দোকান করা আছে, যেখান থেকে সবাই পুজোর ডালা নিচ্ছে পুজো দেওয়ার জন্য। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে যেদিকে মন্দিরটা আছে সেই পোর্শনের দিকে। তো মন্দিরটা এখানে আছে, তাই আমরা এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামবো। জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি। তোমাদের কিন্তু গেলে তোমাদের খুবই ভালো লাগবে। আর মন্দিরের ভেতরে কতক্ষণে ঢুকবো সেটারই ইচ্ছা মনের মধ্যে একটা আছে। যেহেতু বড় করে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছিলাম, আমি প্রীতম দুজন নেই ওই শিব ঠাকুরটার কাছাকাছি পৌঁছানোর জন্য ওয়েট করছিলাম। তো এখন আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেবে সামনের দিকে এগিয়ে যাব। না, এটা হনুমানজি না মাম্মা, লাগছে তাই না? এই যে শিবজি, এই একটা তিরুপতি বালাজির এই তো করেছে। পুরো কুয়াশা। আমাদের পেলিংয়ের ওই সাইডটাতে দেখতে পাচ্ছিস, ভেতরে ঢুকবো এটার। বলো, এটা ওই যে পারবো না, চ বাজা দেখি। এই তো তুই বাজা। কোথায় তুই? এখানে কিন্তু ভারতবর্ষের 4টে ধামের রেপ্লিকা মডেল বানানো আছে। জগন্নাথ ধাম, দ্বারকা ধাম, বদ্রীনাথ ও রামেশ্বরম ধাম। এখানে মানা হয় এই 4টে ধামের মধ্যে ভগবান বিষ্ণু বিরাজ করে। রামেশ্বর ধামে স্নান করে, পুরীতে ভোজন করে, বদ্রীনাথে ধ্যান করেন এবং দ্বারকাতে বিশ্রাম করেন। এই 4টে ধামের মিডিলে শিব ঠাকুরের যে মূর্তিটা আছে সেই মন্দিরটাতেই আমরা গেলাম। দেখো ভেতরটা কত সুন্দর ডেকোরেশন করা আছে, আর ভেতরটায় গিয়ে একটা আলাদাই শান্তি। আমার কাছে হচ্ছে অনেক কটা সেলফি না, দুজনেই। এই বাতিল চলে এসছে আমাদের মধ্যে। আমরা যখন শিব ঠাকুরের মন্দিরটা দেখে আসলাম, শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু 108 ফিট হাইটের। আমরা একে একে সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর শিব মন্দিরের পাশে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, যেটা হচ্ছে আমাদের ভারতের 12টা জায়গায় অবস্থিত। কেদারনাথ দিয়ে না, এটা জগন্নাথ, ওই তো ওইটা না, এটা জগন্নাথ, ওই যে ওটা, ওটাই তো উঁচুটা। কেদারনাথ হচ্ছে 12, এটা হচ্ছে। ভালো করে মন্দির প্রাঙ্গণ আমরা ঘুরে নিয়েছি, মন শান্তি হয়ে গেছে। খুব সুন্দর ছিল ভেতরটা। তো ওখান থেকে আমরা বেরিয়ে আমাদের পার্কিংয়ে চলে আসলাম। আর সেখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। তো এইখানটা রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, বারকাম রেস্টুরেন্ট। আমরা এখন সিট চুজ করছি যে কোন সিটটায় বসবো। দেন বাইরের দেখো দৃশ্যটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমাদের এখানে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা সবাই ভেজ নিয়েছি। আর এই হচ্ছে আমাদের ভেজ থালি, আর একটা করে অমলেটও নেওয়া হয়েছিল। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটকের দিকে।
এই টানেলটা কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু ফ্ল্যাগের কালারের একদম লাইট জ্বলছিল, বাট আমরা অরেঞ্জ আর হোয়াইটটা তুলতে পারিনি, গ্রিনটাই তুলতে পেরেছি, তো সেটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম। দেন আমরা পৌঁছে গেছি হচ্ছে গ্যাংটকে, ঢুকে গেছি আমরা, আর সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিটা সবে একটু থেমেছে, তো আমি সেই কারণে কাঁচটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সব রকম, গ্যাংটকটা না খুব উন্নত, এখানে সব রকমের কলেজ, স্কুল বা মেডিসিন দোকান, বড় বড় মল সব কিছু আছে। তো সুবিধা এখানে যারা থাকে তাদের, যেরকম আমরা পেলিংয়ে গেছিলাম, এত কিছু ওখানে আমরা পাইনি। আমরা এখন আমাদের হোটেলের সামনে চলে এসেছি, গাড়ি এখন দাঁড়িয়েছে, আমাদের সব লাগেজ ফাগেজগুলো বার করা হচ্ছে গাড়ি থেকে। ওগুলো গ্লাভস আর এই মোজা টোজা কোথায় রেখেছিলি? কি বলবো তোকে, মাস্ক গ্লাভস সব দিয়েছিলাম। এই বাতিল লোকগুলো কেন চলে আসে কি জানি। আগে ভেতরে যাই, তারপরে বাইরে রেখে কি করবো। গণেশটাকে ভালো লেগেছে এটা। আমরা এখন গ্যাংটকের হোটেলে চলে এসেছি, বাট হোটেলে এখন কারেন্ট নেই, সব লাগেজগুলো নিয়ে ওপরে যাওয়া হয়েছে। একটু মেলে ঘুরতে যাবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই যাওয়া পসিবল না। আমাদের হোটেলের রুমগুলো তোমাদেরকে দেখাবো, বাট কারেন্টটা আসুক, তারপরে জানি না কখন কারেন্ট আসবে। এই এমার্জেন্সি কিছু লাইট ফাইট জ্বলছে, যেহেতু লোডশেডিং হয়ে গেছে, তাই প্রীতম ওরা তাড়াতাড়ি করে খাবার আনতে চলে গেছে, নাহলে সব দোকানপত্র বন্ধ হয়ে যাবে। আর আমার খুব জোরে খিদে পেয়েছে, তাই আমি একটু কিটক্যাট খেলাম। আর দেখো পুরো গ্যাংটকটা অন্ধকার, কেমন লাগছে দেখতে বাইরেটা, তার মধ্যে বৃষ্টি, বিদ্যুৎ। তাই আমি ভাবলাম চলো কখন কারেন্ট আসবে না আসবে, তার থেকে তোমাদেরকে একটুখানি রুমের ভিউটা দেখিয়েছি, যে আমাদের রুমটা কীরকম আমরা রুম নিয়েছি। এমার্জেন্সি লাইট জ্বলছিল রুমের মধ্যে একটা, তো আমি ওই আলোতেই তোমাদেরকে বেডরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। তো তারপরে ভাবলাম কারেন্ট আসুক তারপরে দেখাবো। তো অনেকক্ষণ পর কারেন্ট এসেছে। এই হচ্ছে আমাদের ফাইনালি রুমটা, আর আমার এখানে লাগেজ রাখা আছে। এই হচ্ছে আমাদের বেড, আর সব সুযোগ সুবিধা মতো জিনিসপত্র রাখা আছে, ওয়েল ডেকোরেশন করা আছে। আর আমিও ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এখানে কিন্তু মেনু রাখা আছে, ফোন আছে সাইডে, টিভি, আর এই জায়গাটা খুব সুন্দর। কার্টেনগুলো সরালে তোমরা সকালের ভিউটা দেখতে পাবে। এখন তো পুরো একদম কাঁচটা কুয়াশায় ভরে গেছে, জল জল হয়ে গেছে। সকালে আমি তোমাদেরকে এখান থেকে দেখাবো যে কীরকম ভিউ দেখা যায়। তারপরে আছে সোফা, ক্যাবিনেট, সব কিছুই সুন্দর, বাথরুম আছে, সব কিছু অ্যাটাচ করা আছে। এখন আমরা চলে যাব হচ্ছে নিচের রুমে, রুম লক করে, কারণ ওখানেই আমরা সবাই মিলে বসে আড্ডা মারবো। কোথায় এই কালো গেটটা? কোথাকার কালো গেটটা? কালো চেয়ারটা কোথায় ছিল? আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচে সিদ্ধার্থদের রুমে, সেখানেই আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাবার দাবার সব ওরা অর্ডার দিয়ে যেগুলো নিয়ে এসেছিলো, পেটে তো রীতিমতো ছুঁচো দৌড়াচ্ছে, সেই কারণে তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করা হচ্ছে খাওয়া দাওয়া। দেন আমরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও আর লাইক। এখন আমরা ডিনার করব, একটু টাইম স্পেন্ড করব, দেন তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকালবেলা আমাদেরকে বেরাতে হবে। তো চলো সবাইকে টাটা।